একটা হালকা ব্যতিক্রমধর্মী ভিডিওর অবতারণা করতে যাচ্ছি। এখানে যে একজন সহি মুমিন দেখছেন যে একেবারে সুন্নতি দাড়ি, কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো বর্তমানে তো ঢাকা শহর পুরো পানিতে ডুবিয়ে গেছে, যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার মানে বন্যা হয়েছে আর কি, অনেকটা ফ্লাড। বন্যার পানি, বন্যা আসলে না, বৃষ্টির পানি শহরে জমে গেছে, এটাকে বন্যা বলা যায়? জলাবদ্ধতা বলা যায় না? যেহেতু প্রচণ্ড রকম অপরিকল্পিত শহর একটা এবং ভয়ঙ্কর রকমভাবে জনবহুল, এখানে সুয়ারেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা যেগুলো ছিল এগুলো বুঝিয়ে গেছে। দেশে তো সরকার থাকলেও এগুলো তো কেউ নজর টজর করে না। তো সুয়ারেজ সিস্টেম, পানি নিষ্কাশন লাইন টাইন সব যদি বুঝে যায় তাহলে কি হবে? তাহলে বৃষ্টি হলে সেই পানিগুলো তো সরবে না, তাই না? তাহলে কী হবে? জলাবদ্ধতার সৃষ্টি হবে, যেটাকে আমরা অন্য কথায় বন্যা বলতে পারি। এখন এই মুমিন মুসলমান দেখেন কি অভিব্যক্তি প্রকাশ করছে, এবং এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা শুনি তার কথা। 12 জুলাই 2026, আলহামদুলিল্লাহ ঢাকা শহরে মানে বাসাবাড়ির পাশে পুরাটাই নদী, একেবারে নদীর মতো অবস্থা। দেখেন, তাকায় দেখেন, দেখেন ওইদিকে, দেখেন ওইদিকে, দেখাও ওইদিকে, দেখাও, পুরা নদী। কোনো ধরনের রিক্সা যানবাহন চলার কোনো সম্ভাবনা নাই। কথাগুলো ঠিকই বলছে, তাই না? যে প্রচণ্ড জলাবদ্ধতায় ঢাকা শহর একটা পানির তলে ডুবে গেছে। কিন্তু এইটা দেখানোর উদ্দেশ্য না আমার। যদি এইটাই আমার দেখানোর উদ্দেশ্য হতো, এর থেকে অনেক বড় বড় আরও আকর্ষণীয় ভিডিও আছে, যেখানে রীতিমতো মানুষজন রাস্তায় সাঁতার দিচ্ছে, তারপর গাড়ি মানে রীতিমতো ওই যে সাগরের মধ্য দিয়ে, নদীর মধ্য দিয়ে চলছে বলে এরকম একটা আবহাওয়া ফুটে উঠছে, তাই না? আমি সেই ভিডিওই দেখাতে পারতাম। তাহলে এখানে আসলে আমি ইউটিউব কেন দেখাচ্ছি? ঘটনাটা কি? ঘটনাটা বুঝতে হলে এই ভদ্রলোকের কথাটা আর একবার মনোযোগ দিয়ে শুনতে হবে, যে উনি আসলে কী বললেন, এবং ওটাই আমাকে ক্লিক করছে। তাহলে তো ভিডিও করতাম না। তো সেইটা আবার একটু শুনি। 12 জুলাই 2026, আলহামদুলিল্লাহ ঢাকা শহরে। উনি বললেন যে 12 জুলাই 2026 আলহামদুলিল্লাহ ঢাকা শহরে। এই যে এখানে এই যে আলহামদুলিল্লাহ শব্দটা বললো না, আমাকে আসলে এটাই ক্লিক করছে, এই শব্দটাই ক্লিক করছে, অন্য কোনো কিছু না। এই টোটাল ভিডিওটার মধ্যে এটাই ক্লিক করছে। এবং বস্তুত আমি ঢাকা শহরে জলাবদ্ধতায় ডুবে গেছে, বন্যার মতো পরিবেশ তৈরি হয়েছে, সারা ঢাকা শহরে মানুষজন হাহাকার করছে, নদীর মধ্যে সাঁতার কাটার মতো অবস্থা, গাড়ি ঘোড়া ডুবে গেছে, তাই না? না ওইটা আমার আলোচ্য বিষয় না। উনি যে বললেন যে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে, তাই না? আমরা আবার সুন্দর করে ধীর লয়ে শুনি। 12 জুলাই 2026, আলহামদুলিল্লাহ ঢাকা শহরে। তাহলে উনি কিন্তু আবারও ওই আমরা ভালো করে শুনলাম যে 12 জুলাই 2024 আলহামদুলিল্লাহ ঢাকা শহরে। এত কথা বললো, সেইগুলো আমার দৃষ্টি কাড়লো না, বা তাতে আমার ব্রেন ক্লিক করলো না। বাট এই আলহামদুলিল্লাহ শব্দ কেন আমার মাথায় ক্লিক করলো, সেটা বুঝতে গেলে এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কী সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এখানে আমি খালি আলহামদুলিল্লাহ না, আরও কতগুলো শব্দ যেগুলো মুসলমানরা মানে প্রায়ই কিন্তু কথা বলতে বলতে বারবার বলে, যেটা অতীতে আমরা শুনতাম না, বাট বিগত বেশ কিছু বছর ধরে আমরা এটা শুনছি। কথাই বলতে পারে না, নর্মালি তারা কথাই বলতে পারে না, মানে এই শব্দগুলো তারা কথার মধ্যে বলবেই বারবার। তো যাই হোক, এই ভদ্রলোকও কিন্তু সেইটাই রিপিট করলো, অর্থাৎ সেই আলহামদুলিল্লাহ বলল। তো আলহামদুলিল্লাহ অর্থ কি যেখানে বের করে দিয়েছি, সেটা হলো যে আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। একই সাথে আমরা অন্য আরও কয়েকটা টার্ম যেগুলো মুমিন মুসলমানরা সারা দিন রাত মানে যখনই কথা বলে তখনই কিন্তু এগুলো উচ্চারণ করে, সবাই শুনে থাকবেন। যেমন সুবহান আল্লাহ অর্থ হলো কি আল্লাহর সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র, অর্থাৎ আল্লাহ কখনো কোনো ভুল করে না। আর একটা হলো কি মাশাল্লাহ, এটার অর্থ হলো আল্লাহ যা ইচ্ছা খুশি তাই করে। মানে এখানে আল্লাহ চাইছে, যেমন বাংলাদেশে যে ঢাকা শহর পানিতে তলা যাবে, তাই না? তো সেটাই ঘটছে এরকম। আর একটা শব্দ বলে ইনশাল্লাহ হলো ওই আল্লাহ ইচ্ছা করলে। হ্যাঁ, এটাই যে আল্লাহ ইচ্ছা করলে। তাহলে মাশাল্লাহ আর ইনশাল্লাহ প্রায় দুটি একই, কিন্তু মাশাল্লাহ হলো একেবারে পাস্ট হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ চাইছে তাই এরকম হয়ে গেছে। যেমন আল্লাহ চেয়েছে তাই কিন্তু এই যে ঢাকা শহর পানির তলে ডুবে গেছে।
আর ইনশাল্লাহ হলো আল্লাহ ইচ্ছা করলে এটা কিন্তু ঘটে নাই অর্থাৎ মাশাল্লাহ তুমি লটারিতে মানে তুমি চাকরিটা পেয়ে যেতে পারো, মাশাল্লাহ তুমি এই ব্যবসায় লাভ করতে পারো, এরকম ঘটনা ঘটে না এরকম। তো যাই হোক, আমাদের বক্তব্য হলো এখানে এক লোক সে কী করছে, সে ওই ঢাকা এক জায়গায় তলিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে বলছে যে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে, তাই না? আমার প্রশ্ন হলো যে এখানে আমরা তো জানি, অর্থাৎ এই মুমিন মুসলমানও বিশ্বাস করে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তো এখন এই যে ঢাকা শহর যে এই যে পানির তলে চলিয়ে গেল, নিশ্চয়ই আল্লাহর কেরামতি, অর্থাৎ আল্লাহ সেই সেটাই ঘটছে, তাই না? এবং এছাড়া যে বৃষ্টিতে এই ঘটনা ঘটছে যে মিকাইল ফিরিস্তাই কিন্তু বৃষ্টি দেয় আল্লাহর হুকুমে। অবশ্যই মিকাইল ফিরিস্তার ক্ষমতা নেই সে ঝড় বৃষ্টি এইগুলো বর্ষণ করতে পারে, বৃষ্টি হয়, বৃষ্টিপাতের বর্ষণ হয়, পানি ঝরে পড়ে, এগুলা কিন্তু ওই যে মিকাইল ফিরিস্তাই করায় আল্লাহর নির্দেশ মোতাবেক। তাহলে এখানে এই যে পরিমাণ বৃষ্টি পড়ে এই যে ঢাকা শহর জলাবদ্ধ হয়ে গেল, তো এই পরিমাণ বৃষ্টিপাত ঘটানোর জন্য আল্লাহ নিশ্চয়ই মিকাইলকে নির্দেশ দিয়েছিল, এবং সেই হেতু মিকাইল ফিরিস্তাই ঢাকা শহরে এই যে বৃষ্টিপাত ঘটিয়েছে, এটা তো বলা যাবে। মানে ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনি বিচার করলে সেটাই হবে। আবার হিন্দুদের ধর্ম অনুযায়ী বিচার করলেও ওই ওদের এই বৃষ্টির দেবতাকে বরুণ নাকি পবনকে বরুণ মনে হয়, তাই না? তো হিন্দুদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী বরুণ ব্যাপকভাবে বৃষ্টিপাত ঘটিয়েছে, এটা বলা যায়। তো এখন হিন্দুদের সনাতন ধর্ম তো আসলে কোনো ধর্ম না, বোগাস ধর্ম, ভুয়া ধর্ম, এটাকে বাতিল করলাম, একমাত্র গাড়ি ধর্ম ইসলামের দৃষ্টিতে এখানে আলোচনা হচ্ছে। তো এখন এই ভদ্রলোক বলছে যে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে পানিতে এই হয়েছে অমুক। তা আলহামদুলিল্লাহ মানে কি আল্লাহকে প্রশংসা করে, তার মানে কি ভদ্রলোক বলতে চাচ্ছে যে এই আল্লাহ যে তার নির্দেশ অনুযায়ী মিকাইল ফিরিস্তা দিয়ে যে ঢাকা ডুবিয়ে দিল বৃষ্টির পানি দিয়ে, এই জন্য আল্লাহকে প্রশংসা করতে হবে না, যেহেতু সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ মানে কি সকল প্রশংসা আল্লাহর, অর্থাৎ আল্লাহ যাই করুক না কেন তার জন্যও কিন্তু আল্লাহকে প্রশংসা করতে হবে যে হে আল্লাহ তুমি ভালো করেছো। অর্থাৎ ঢাকা শহর যে ডুবিয়ে দিল, এখন মানুষ যে কষ্টে এই যে এখন এই যে রিক্সা চলতে পারছে না, বা এখান থেকে ওখানে যেতে পারছে না, বা মানুষের ঘরটা ডুবে গেছে, এটাতে দুঃখ পাওয়া যাবে না, কারণ এটা যেহেতু আল্লাহ করছে, এবং এর জন্য কিন্তু দুঃখ না পেয়ে আল্লাহকে কিন্তু প্রশংসা করতে হবে। এই লোকটা কিন্তু সেটাই করছে, করে আবার দুঃখজনক ঘটনার কথা অনেকটা বলার চেষ্টা করছে। বুঝলাম না, যে কাজের জন্য আল্লাহকে সে প্রশংসা করছে সেটারই আবার সে কীভাবে সমালোচনা করে, অর্থাৎ আল্লাহর কর্মকাণ্ডকে সে সমালোচনা কীভাবে করতে পারে, এটা আমার মাথায় ঢোকে নাই। তো এটাই হলে বোঝানোর জন্য এই ভিডিওর অবতারণা। ধন্যবাদ।